আমি অমুক আলেমের সন্তান, অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান, এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলে। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি অনবদ্য সূরা নাজিল করেছেন। এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই যে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সতামল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে সে যেন কুফরি করলো। কি করলো? আমরা যদি কসম করতেই চাই, শপথ করতেই চাই, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি কাফারা দিতে হবে, কমপক্ষে 3টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম। 3 ফল খেয়েছেন কখনো? জাইতুন ফল দেখেছেন? জাইতুনের তেল সম্পর্কেও হাদিসে আসছে এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময়, এটাকে খেতে বলা হয়েছে, গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে। ওয়া তুরি সিনিন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ পাক মক্কার কসম করেছেন। এরকম প্রচুর কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। স্পেশালি আম্মা পারা, যেটা আমরা বলি 30তম পারা, এই পারায় প্রচুর শপথ আপনি দেখতে পারবেন। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থান স্থলে। আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। সূরা ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ পাক নক্ষত্রগুলোর অবস্থান স্থলের কসম করেছেন। কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক নিজেরও কসম করেছেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় তোমার রবের শপথ করে বলছি, তোমার রবের শপথ করে বলছি, মানে আল্লাহ পাক নিজেই নিজের কসম করছেন যে ফালা ওয়া রাব্বিকা, কখনো নয় তোমার রবের কসম করে বলছি, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে। এখানে আল্লাহ পাক নিজের কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু কসম করেছেন, আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন। আল্লাহ পাক যখন যে বিষয়ের কসম করেন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই নয় কি?